আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সারাদিন নিজে নিজে অখাদ্য ভাষায় গালাগালি করছি। মানে মনের অবস্থা এতটাই খারাপ। এমন একটা দেশে বাস করি, যে দেশে আপনার কোন একটা দুর্যোগ লাগলে, একটা বন্যা আসলে আপনার 5 টাকার মোমবাতি বিক্রি করে 40 টাকা 50 টাকা। আজকে উত্তরাতে যেটা হয়েছে, ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে পরিবার, রেস্কিউ টিম ছোটাছুটি করতেছে। রিক্সাওয়ালা 30 টাকার ভাড়া 200 টাকা চায়, সিএনজি ওয়ালা 300 টাকার ভাড়া 1000 টাকা চায়। একটা ভিডিও দেখলাম, ওইখানে একজন বাবা তার বাচ্চা পুড়ে গেছে, 1 লিটার পানি আনতে গেছে দোকানে, তার কাছে 600 টাকা চায় এক বোতল পানি। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। কোন দেশে বাস করি ভাই? তারপর হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স যাইতে পারতেছে না, সেই জায়গায় আপনার আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিশাল 200-300 মানুষের শোডাউন নিয়ে হচ্ছে হাসপাতাল ভিজিট করতে যায়। তারপরে হচ্ছে আপনার যখন হসপিটালের নার্স অথবা কর্তব্যরত ওয়ার্ড বয়রা তাদেরকে নিষেধ করে জায়গা দিতে বলে, ওই নেতাদের সাথে থাকা চামচারা ওদেরকে ছেড়ে দেয়। কোন দেশে বসবাস করতেছি ভাই? তারপরে আপনার রেস্কিউ টিমের মানুষ হচ্ছে ধরেন 100, ওই জায়গা হচ্ছে আপনার ক্যামেরা মারানি ছেলেরা হচ্ছে আপনার 1000 সাপোজ। মানে ক্যামেরা মারানি ছেলেদের জন্য আপনার রেস্কিউ টিম মেম্বাররা রেস্কিউ করতে পারতেছে না। গেল এটা। প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্বার্থের জন্য মানে পাগল হয়ে আছে। আপনার যেটা মন চাচ্ছে সেটা ফেসবুকে করতেছে। তারপরে আরেকটা হচ্ছে আপনার এআই মারানি ছেলেরা পাইছে আপনার এআই এআই দিয়ে মানে বিভিন্ন রকমের ভিডিও বানায় ফেসবুকে আপলোড করতেছে। কি রে ভাই, কি মানে কি করতেছিস তোরা এগুলা? কোন দেশে বাস করি ভাই? মানে অনেস্টলি ভাই আমি মানে বলতেছি যে আমি এখানে আসলে আমার ভিডিওটা কয়জন দেখবে আমি জানি না ভাই, কসম আল্লাহর, যদি আল্লাহ আমার তৌফিক দেয় কোনোদিন, কোনোদিন যদি তৌফিক দেয় যে আমি এই দেশ ছেড়ে যাইতে পারি, আল্লাহর কসম ভাই, আমি এই নষ্ট দেশে আর আসবো না। এই দেশে আসলে মানুষ থাকার মতো আসলে কোনো ইয়ে নাই। আল্লাহ তোদেরকে হেদায়েত করুক।